আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? মসজিদ ভাঙা হয়েছে, মুসলমানদেরকে পেটানো হয়েছে। আমাকে ভারত থেকে, যেহেতু আমি সেখানে প্রোগ্রাম করি, কিছুদিন আগে এক ভাই ফোন দিলেন যে হুজুর আমাদের উপর মারাত্মক নির্যাতন চলছে বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে। দারুণ কষ্ট পেলাম শুনে। তিনি বললেন যে হুজুর আপনি দেশের মানুষকে বুঝান ধর্মীয় দাঙ্গা যেন সৃষ্টি না করে, কারণ এখানে প্রচুর পরিমাণ মুসলমানদের উপর জুলুম হবে। তাহলে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, ইউটিউব খুলে দেখবেন সংখ্যালঘুদের উপর যেন নির্যাতন না হয়। এদেশের মুহাক্কিক বিজ্ঞ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ভূমিকা রয়েছে এই ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন মুসলিমরাও নিহত হয়েছে, তাদের ঘরবাড়িও ভাঙচুর হয়েছে, ভারতেও অসংখ্য মুসলমানদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন পুরোহিতকে এভাবে স্ট্যাটাস দিতে আমরা দেখিনি, শুনিনি যে মুসলমানদের ঘরবাড়ি ভেঙে ফেলা, ভিন্ন ধর্মাবলম্বীদের মসজিদ ভেঙে মন্দির বানানো, এটা কোনো ধর্মীয় কাজ নয়। এমন কোন বক্তব্য পৃথিবী কোন ধর্মগুরুর মুখ থেকে শুনতে পাওয়া যায়নি। এর মানেটা কি? এর মানে হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে কেউ যদি ইনসাফ এবং সাম্যের কথা বলে, সেই ইনসাফ এবং সাম্যের কথা বলে কোরআন। আল্লাহু আকবার বলতে হবে। যারা কোরআন এবং সুন্নাহ ধারক এবং বাহকদেরকে উস্কানিমূলক বক্তব্য দেয় বলে সমাজের মধ্যে অপপ্রচার চালিয়ে রাস্তাঘাটে আলেমদের বিরুদ্ধে মিছিল করেছে, তোমরা মনে রাখো তোমরা রাষ্ট্রদ্রোহিতা করেছ। চিল্লায় বলতে হবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আলেমরা শান্তির কথা বলে, আলেমরা সাম্যের কথা বলে, আলেমরা ইনসাফের কথা বলে, আলেমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে। হাদিসটা বর্ণনা করেছেন হুজুরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাশটা দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন, এটা তো একটা ইহুদির লাশ। হাদিসটা বুখারীতে এসেছে। হে রাসূল আপনি লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন, এই লাশটা তো একটা ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, আলাইসাত বিনাফসিন, এটা কি কোনো মানুষের দেহ নয়, ইহুদি হোক সে তো মানুষ। সুবহানাল্লাহ। এমন দামি কথা পৃথিবীতে কে বলেছে? এমন দামি কথা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য সমাজের মধ্যে হক্কানি আলেমদের কথার প্রচার হওয়া দরকার, না হয় জমিনের মধ্যে আগাছা গজাবে। ঠিক কিনা? আগাছা কেমনে গজায় একটা দৃষ্টান্ত দিই। আগাছা গজাবার মানে হলো সাম্যের কথা বলতে গিয়া, ইনসাফের কথা বলতে গিয়ে তারা আবার জুলুম শুরু করে দেবে। কোন এক মুরিদ পীর সাহেবের কাছ থেকে শুনেছে পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব হয়। উনি মসজিদে ঢুকে অনেক তালাশ করে কোনো পাগড়ির জন্য কোনো কাপড় খুঁজে না পেয়ে চিন্তা ভাবনা করে দেখলেন পাগড়ি পরে নামাজ পড়লে তো অনেক সওয়াব হয়, তো কাপড় তো এখানে নাই, লুঙ্গি তো আছে। লুঙ্গি খুলে মাথায় বেঁধে ফেলেছে। আজকে সমাজের কিছু বুদ্ধিজীবীদের অবস্থা তাই হয়েছে। সাম্যের কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে যে তালবিয়া, যে তাকবীরের ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার বলেন। এত সুন্দর তালবিয়াকে তালা ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলা দিয়ে বাজিয়েছে। এখানে ধর্মীয় মূল্যবোধে বোধহয় আঘাত লাগে নাই। ধর্মীয় মূল্যবোধ শুধুমাত্র ওদেরই আছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ নাই।
আমাদের কোরআনের মহব্বত নাই, যত মহব্বত সব ওদের। যারা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার স্লোগানের নামে গান বাজনা বাজিয়ে ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র তালবিয়াটাকে যারা বাদ্যযন্ত্র দিয়ে বাজিয়েছে, প্রচার করেছে, তারা ধর্মদ্রোহিতা করেছে, তারা মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইদেরকে বলছি, এই জন্য শুধুমাত্র চুপ থাকার নামে ঈমান নয়, প্রত্যেকটা মুসলমানকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা আমার বানানো কথা নয়, আমার নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান ওয়া লাইসা ওয়ারা'a যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান। অন্যায় যদি চোখের সামনে কেউ দেখে, সে যেন হাত দিয়ে প্রতিবাদ করে। হাত দিয়া প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, সে যেন তার জবান দিয়া করে। জবান দিয়েও যদি করতে না পারে, অন্তত পক্ষে অন্তরে অন্তরে যেন এর প্রতিবাদ করে। এটাকে ধ্বংস করার পরিকল্পনা যেন মনে মনে আছে। এই যে 3 নাম্বার স্তর, হুজুর বলেন ওয়ালাইসা ওয়ারা'a যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান। যদি অন্তরের মধ্যে এমন দৃশ্য দেখার পরে কষ্ট না লাগে, রাসূল বলেন ঈমানের সরিষা দানা আর বাকি নাই। এবার নিজের ঈমানকে এই হাদিসের আলোকে, এই থার্মোমিটার দিয়ে একটু মেপে দেখুন, সমাজে অন্যায় দেখার পরে আপনার মনে ব্যথা লাগে কিনা। যদি ব্যথা লাগে, ঈমানের সরিষা দানা একটু হলেও বাকি আছে। অজস্র ইসলাম বিরোধী কর্মকাণ্ড হওয়ার পরে অন্তরে কোনো ব্যথাও যদি না লাগে, বুঝতে হবে প্যারালাইজড হয়ে গেছে। যদি বলতে হবে ঠিক কিনা। আজকে সমাজের মধ্যে প্যারালাইজড ওয়ালা মুসলমানের অভাব নাই, প্রকৃত মুসলমানদের অভাব দেখা দিয়েছে। আমি সমস্ত যুব সম্প্রদায়কে বলবো, পৃথিবীতে একদিন এসেছি, একদিন চলে যাব। মৃত্যু আমার জন্য অবধারিত। আমার জন্য মৃত্যুর পয়গাম যখন আসবে, বিশ্বের সমস্ত ডক্টররা মিলিয়েও আমাকে 1 সেকেন্ড বাঁচিয়ে রাখতে পারবে না। যদি বলতে হবে ঠিক কিনা। পৃথিবীতে এসেছি, বিদায় তো হতেই হবে। এই জন্য রাস্তাঘাটে কুকুরের মতো মরার চেয়ে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যু কত বড় উৎকৃষ্ট আমল। এই জন্য আল্লাহর কাছে রাসূল যে দোয়া করেছেন যে আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে প্রস্তুত থাকতে হবে। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, ঘাবড়ানোর কোনো কারণ নাই। ইসলাম আল্লাহ, ইসলামের এই বিজয় পতাকা আল্লাহ উড়াবেন, হয়তো আমাকে দিয়ে না হয় অন্য কাউকে দিয়ে। ট্রেন চলে যাবে, এবার আপনি উঠতে পারলেন না সেটা স্টেশন মাস্টারের দায়িত্ব নয়, দায়িত্ব আপনার। ইসলামের গাড়ি চলছে অব্যাহত ভাবে, বিরামহীন ভাবে এটা চলতে থাকবে। এ আলো নিভার নয়, নিভে যাওয়ার নয়। এই আলো তো ফুৎকার দিয়ে নিভে যাওয়ার ষড়যন্ত্র হয়েছে 1500 বছর আগে। পেরেছে না? আবু জাহালরা পেরেছিল? বর্তমানের আবু জেহেলের নাতিপুতিরাও পারবে না। কি বিশ্বাস হয় না আপনাদের? মনের মধ্যে ভয় হয়? আল্লাহর কসম, আবু জেহেল 1500 বছর আগে পারেনি। আবু জেহেলের উত্তরসূরি ওর নাতিপুতিরাও বর্তমান পৃথিবীতে ইসলামের সামান্যতম আলো নেভাতে পারবে না। হয়তো আপনারা বলতে পারেন, তাহলে আমাদের এত কষ্ট কেন? এবার সেই জবাবটা শোনেন। জবাবটা আমি দেব না, জবাবটা আপনাদেরকে কোরআন দিয়ে আমি শোনায় দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, মানুষ কি মনে করে এমনি এমনি জান্নাতে চলে যাবে নাকি? ইমানদার বলবে যে আমি পাক্কা ইমানদার, এতটুকুন বলবে, আর আমি তাকে ইমানদার হিসেবে বাছাই করে দেব না, হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আহাসিবান নাস, এটা কি মানুষের ধারণা নাকি? আইয়াকুলু আমান্না, এরা শুধু বলবে আল্লাহ ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, এদেরকে কোনো পরীক্ষা আমি করব না, এটা ধারণা করলো কেমনে এরা? আমি তো পাঠিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। ঈমানের মর্তবা যার যত বেশি, পরীক্ষা তার তত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে পরীক্ষা করেছেন, সাধারণ নবীকে আল্লাহ পাক এত কঠিন পরীক্ষা করেন নাই। আবার তামাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী, নবী কুল শিরোমণি, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যত কষ্ট করেছেন দ্বীনের জন্য, যত কঠিন পরীক্ষার সম্মুখীন পৃথিবীতে হয়েছেন, দুনিয়ার কোন নবী এত কঠিন পরীক্ষার সম্মুখীন হন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার লোকদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষেরা ঈমান আনলো, কিন্তু অধিকাংশ মানুষ আমার বিরুদ্ধে বিদ্রোহ যখন ঘোষণা করলো, আমাকে নির্যাতন করেছে, মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করেছে। আমার চাচা একমাত্র ছিল আমার পাহারাদার, আবু তালেব আমার চাচা একমাত্র পাহারাদার। আবু তালেবকে ডেকে এলাকার লোকেরা, বড় বড় লিডাররা বলল, শোনো, তুমি তো তোমার ভাতিজাকে পাহারা দিয়ে রাখো, তোমার ভাতিজাকে একান্তে ডাক দিয়ে একটু সাবধান করে দিও, একটু সাবধান করে বলে দিও এগুলা যেন একটু বন্ধ রাখে। বাপদাদার ধর্মের মুখের মধ্যে যেন চুনকালি না মাখে। যে কালিমার কথা বলে, যে এক আল্লাহর কথা বলে, অন্তত পক্ষে কিছুদিনের জন্য হলেও যেন মিশনটা বন্ধ করে দেয়, তা না হলে পরিণতি বড় ভয়ঙ্কর হবে, তুমি পাহারা দিয়েও রাখতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব একান্ত ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মদ শোনো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হুজুর বললেন, চাচা বলেন, কি বলতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একান্তে ডেকে চাচা বললেন, মুহাম্মদ, মক্কার সমস্ত লোকেরা এসে, লিডাররা এসে আমার কাছে তোমার ব্যাপারে অভিযোগ করেছে, আমি যেন তোমাকে আর পাহারা দিয়ে না রাখি, আর কিছুদিনের জন্য একটু ক্ষান্ত হয়ে যাও, পরিস্থিতি ভালো না। এ কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, চাচা আপনি আমাকে বলছেন ক্ষান্ত হয়ে যেতে, আপনি শুনে রাখুন, মক্কার লোকেরা আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতের মধ্যে সূর্য ধরিয়ে দেয়, যে মিশন নিয়ে আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, একটা মুহূর্তের জন্য আমি সেই মিশন থেকে বিরত হব না। আর আপনি হয়তো এরপর থেকে আমাকে আর পাহারাদারি করবেন না। আপনার বক্তব্য শুনে তো আমার তাই মনে হচ্ছে যে এখন থেকে ওরা নির্যাতন করলে আপনি আর বাধা দেবেন না, এই তো আপনার মনোবাঞ্ছনা। চাচা বলল, ভাতিজা শোনো, মনে কষ্ট নিও না, তুমি শুধু একটা কথাই মনে রেখো, এই তোমার চাচা আবু তালেব যতদিন পর্যন্ত মক্কার মাটিতে জিন্দা আছে, তোমার গায়ে একটা ফুলের টাচ কেউ করবে সেটা আমি বরদাস্ত করব না। প্রিয় ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, এত সহজ দিন প্রচার করা নয়, দিনের উপর অবিচল থাকাটাও এত সহজ কাজ নয়। খালি শুক্রবার দিন যাবেন আর মিলাদ মাহফিল করবেন আর সিন্নি খাইবেন আর বলবেন পাক্কা মুসলমান, এত সহজ নয়। কথা জোরে বলতে হবে, ঠিক না? খানকার পীর হওয়া সহজ, ভালো করে শোনো, খানকার পীর হওয়া সহজ, কিন্তু ময়দানের বীর হওয়া সহজ নয়। খানকার পীর হলে হাদিয়া পাওয়া যায়, খানকার পীর হলে যে লোকে হাদিয়া দেয়, ময়দানের বীর হলে সেই লোকের ষড়যন্ত্র চালায়। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষদেরকে আমি ঈমানের পরীক্ষা করব না, এটা মানুষ কেমনে মনে করলো? মনে রেখো, কোন মুসলমানকে, কোন মানুষকে আমি ঈমান আনার পর, দাবি করার পরে পরীক্ষা ছাড়া ছেড়ে দেব না। তাকে আমি সন্তান দিয়েছি, এটাও তার জন্য পরীক্ষা।
ধন সম্পদ দিলাম এটাও তার জন্য পরীক্ষা, ক্ষমতা দিলাম এটা তার জন্য পরীক্ষা, যাকে সন্তান দেই না এটা তার জন্য আরেকটা পরীক্ষা, যাকে সুন্দর বানিয়েছে এটা তার জন্য পরীক্ষা, যাকে কালো বানিয়েছে এটাও তার জন্য পরীক্ষা। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো তোমাদের সম্পদ এবং সন্তান দুটোই আমার পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে? জোরে বলতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহ বলেন টাকা সম্পদ দিলাম এটা পরীক্ষা, সন্তান যা দিলাম সেটাও পরীক্ষা। অতএব টাকা কোন পথে ঢালো সাবধানে ঢেলো, সন্তানদেরকে কোন পথে চালাও সাবধানে চালাও। সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, এমন বাবাও তো সমাজের মধ্যে আছে, সন্তান জন্ম দিয়া নিজে পালায় যায়, সন্তানের পরিচয় দেয় না, আছে না? কি জামানা এসেছে, কত নোংরামি হয়েছে সমাজের ভেতরে। কক্সবাজারে আপনারা দেখেছেন পাগলের গর্ভে বাচ্চা হয়েছে। পাগল, রাস্তার পাগল মহিলা, পাগলি, এই পাগলির গর্ভে বাচ্চা, কিন্তু পিতাকে। সমাজের মানুষ কত নিচে নেমেছে একটুখানি ভাবে, মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে একজন পাগলিকেও ছাড়েনি, ছাড় দেয়নি। ওরা মানুষ না জানোয়ার? আরো জোরে বলেন। আমি বলিনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ পাক বলেন কিছু মানুষ এগুলো জানোয়ারের চেয়ে অনেক খ্রিস্টান। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এগুলা জাহান্নামী, জাহান্নামের জন্য অসংখ্য মানুষকে আমি তৈরি করেছি, অসংখ্য জিন তৈরি করেছি। এগুলার অবস্থা হচ্ছে লাহুম কুলুবুন, তোমাদের মতো কলব আছে কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে তারা ভালো জিনিস উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তোমার মতো দেখতে চোখও আছে কিন্তু ভালো জিনিস চোখে দেখে না। ওয়ালাহুম আযানুন, এদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে ভালো জিনিস শোনে না। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষ যারা এই জাতের খাসলাত, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। কে বলছেন? জোরে বলেন। জোরে। আল্লাহ পাক বলেন না না, শুধু জানোয়ার না, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বালহুম আদাল, কারণ জানোয়ারকে তো আমি বিবেক দেইনি, জানোয়ারের উপর কোরআন নাজিল করি নাই, জানোয়ারের কাছে আমি নবী পাঠাই নাই, জানোয়ারের কাছে আমি আলেম পাঠাই নাই, মাইক দিয়ে ওয়াজ শোনাই নাই। ঠিক কিনা বলেন? জানোয়ারগুলা মসজিদের মধ্যে জুমার নামাজে গিয়া জানোয়ারদের বয়ান শুনে হেদায়েত হওয়ার কোন রাস্তা রাখি নাই। কিন্তু আমি তো এই মানুষগুলোর জন্য জুমার নামাজে বয়ান শুনে, আলেমদের কথা শুনে হেদায়েতের রাস্তা খুলে দিয়েছি। সমাজের মধ্যে অসংখ্য আলেম উপহার দিয়ে সঠিক পথের দিশা দিলাম, কোরআন শরীফ নাজিল করে এদেরকে আমি সঠিক পথের দিশা দিলাম। এরপরেও যারা এমন কাজ করে এরা তো জানোয়ার নয়, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই পাগলি গর্ভবতী হওয়ার পরে বাচ্চা প্রসব করল, পাগলি মা হয়ে গেলেন, কিন্তু এই বাচ্চার বাবা কে হবে? পত্রিকায় পরে শুনতে পেলাম যে সেখানকার সাবেক এমপি বদি, তিনি এই সন্তানের দায়িত্ব নিয়েছেন, তার পিতার পরিচয় দিয়েছেন যে আমি এই সন্তানের বাবা হলাম।
তার ব্যাপারে অনেক কথাই শোনা গিয়েছে, আমরা সে কথা বলতে চাই না। শুধু বলতে চাই তিনি যে একজন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এই জাযা আল্লাহ পাক তাকে দান করেন। আজকে আমাদের সমাজের ভেতরে মানুষেরা এতটা নিচে নেমেছে, এজন্য আমি সকল ভাইদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সমাজের মধ্যে মানুষরূপী অসংখ্য পশু আছে না নাই? দেখতে হয়তো আপনার চেয়ে আরো সুশ্রী, দেখতে আপনার চেয়ে অনেক বেশি খুবসুরত, অনেক বেশি সুন্দর, কিন্তু বাহির দৃশ্যটা বাহ্যদৃশ্যটা সুন্দর, ভেতরটা ততটা নোংরা। এ বাস্তবতা আছে না? আমি একটা উদাহরণ দিলে রাত শেষ হয়ে যাবে, এতগুলা কথা বলতে চাই না, এত দিকে আমি এত জায়গায় মলমও দিতে পারবো না। দেশের মানুষ তো হাজারো ঘায়ে জর্জরিত, ঠিক কিনা জোরে বলেন? আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে টাচ দিতে চাই, যে জাতি সুযোগ পেলে পাগলি কেউ ছাড়ে না, যে জাতি সুযোগ পেলে পাগলি কেউ ছাড়ে না, সেই জাতি আপনার সুন্দরী মেয়েটাকে রাস্তায় পেলে অত্যন্ত সালাম দিয়া মোহাব্বত করে মাথায় তুলে ঘরে পৌঁছায় দেবে নাকি? এই কথাটা কেন বললাম শোনেন। সমাজের মধ্যে আমরা যখন বলি মা বোনদেরকে বোরকা পরান, আল্লাহর হুকুম মান্য করেন, যখন এই কথাটা বলি তখন সমাজের তথাকথিত সুশীলরা কষ্ট পায়। কথা বলে না কেন? তারা কষ্ট পায়। আপনারা শুনেছেন আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরে বোরকা বাধ্যতামূলক করল। বোরকা বাধ্যতামূলক করার পরে কিন্তু বাংলাদেশের কিছু সাংবাদিকের ঘুম হারাম হয়ে গেছে। আমার মনে হয়েছে আফগানে বোরকা ফরজ হয় নাই, সাংবাদিকের বউর জন্য কেউ বোরকা ফরজ করছে। বোরকা ফরজ হলো আফগানে, ঘুম ভাঙলো বাংলাদেশের সাংবাদিকের, মাথা নষ্ট হয়ে গেছে। কারণটা কি? চেতনা এত আঘাত লাগে কেন? বুরকা সংস্কৃতি, দাড়ি সংস্কৃতি, ইসলামী খ্রিস্টি কালচার, তাহাজিদ তামাদ্দুনের কথা বললে এত গাত্র দাহন হয় কেন? যারা গাত্র দাহন হয় বুঝতে হবে, ওরা কাফের বেঈমানদের টাকায় লালিত হয়ে মুসলমানদেরকে শেষ করার পায়তারা চালাচ্ছে। আমরা তাদেরকে বলবো খানটাহান অনেক হয়েছে, অনেক লিখেছেন, অনেক বলেছেন, আপনাদের লিখা আপনাদের বলাতে এই দেশের মুসলমানদের কিচ্ছু যায় আসে না। যারা বোরকার বিরুদ্ধে লেখেন তারা মেহেরবানি করে আপনারা নিজের লেখার কমেন্ট বক্সটা পড়বেন, ঠিক কিনা? যারা লিখেন, যেহেতু আপনাদের সুযোগ আছে, মেহেরবানি করে আমি দুহাত জোর করে অনুরোধ করে বলছি, ইসলামের বিরুদ্ধে লিখে, আলেমের বিরুদ্ধে লিখে, কোরআনের বিরুদ্ধে লিখে, ধর্মের বিরুদ্ধে লিখে, আলেমদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করে কলাম লিখে, সেই কলাম যখন পত্র পত্রিকায় ছাড়লেন, অনলাইনে যখন এটাকে ছেড়ে দিলেন, মেহেরবানি করে একটু কমেন্ট বক্সটা নিজের চোখটা মেলে সময় করে পড়বেন, দেখবেন এদেশের মানুষ কত সুন্দর আপনাদেরকে দোয়া দিয়েছে। এদেশের মানুষকে এত বোকা ভাবার কোন সুযোগ নাই। আপনারা মনে করেন আমি লিখলাম আর আমি পার পেয়ে গেলাম, আমি বহুত দামি সাংবাদিক হয়েছি। তোমার মতো সাংবাদিক দিয়ে দেশের মুসলমানরা বাথরুম পরিষ্কার করে। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ইসলামের পক্ষে লেখো। তুমি কি জানো না তোমার কোরআন? তুমি তো মুসলমানের সন্তান, এই জন্য বললাম তোমার কোরআন তোমাকে বলে দিয়েছে কিয়ামতের মাঠে তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা ইয়াসিনে কি বললেন শোনো। তুমি যে লিখে দিলে আলেমের বিরুদ্ধে, একটুখানি শুনে নাও। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তাদের জবানকে আমি বন্ধ করে দেব। কে বন্ধ করবেন জোরে বলেন? আল্লাহ। কথা বলবে তাদের হাত, কথা বলবে তাদের পা। তুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবেন।
হাতের জবান খুলে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কোন দিকে পা পরিচালিত হয়েছে এই পা মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। সূরা হামিম সাজদার ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন শুধুমাত্র হাত পা এগুলাই সাক্ষী দিবে তা নয়, গায়ের চামড়া পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেবে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার বলেন। চামড়াকে ডেকে ডেকে লোকেরা বলবে রে চামড়া কেন আমাদের বিরুদ্ধে কথা বলো, কারণটা কি? চামড়া বলবে যে আল্লাহ জমিনে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছিল, জমিনে তো আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই, বলতে পারে নাই। তোমার অপকর্মের সব কথা আল্লাহর সামনে আজকে বলে দিলাম। ভাইরা আমার, আজকে ফেসবুক হাতের কাছে থাকার কারণে দেখবেন সমাজের মধ্যে বিপদগামী মুসলমান আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আলেমের বিরুদ্ধে লেখে, সুযোগ পেলেই লেখে, আর লিখলেই মনে করে বিরাট নেতা। তুমি যার বিরুদ্ধে লিখেছ কাছে গিয়ে দেখো তার জুতা টানার যোগ্যতা তোমার আছে কিনা। তুমি যার বিরুদ্ধে কলম ধরেছ তোমার মতো সলিমুদ্দিন, কলিমুদ্দিন, বসিরুদ্দিন তারা বাথরুমের বদনা বাবার যোগ্য নয়, চিল্লায় বলো। তুমি এসছো ফেসবুকে আলেমের বিরুদ্ধে লিখতে, তোমার কানে আরেকটা সত্য মেসেজ দিয়ে যাই, শোনো। তুমি আলেমের বিরুদ্ধে লেখো, আলেমের একটা পশমও বাঁকা হবে না, আলেমের মান সম্মান সমাজে ক্ষুণ্ণ হবে দূরের কথা। তুমি আলেমের বিরুদ্ধে যত বলবে আলেমের সম্মান আল্লাহ তত বাড়াইয়া দিবে। সমাজের মধ্যে তাকায় দেখো, যে আলেম যত বেশি মাজলুম তার জনপ্রিয়তা তত বেশি। কথা ঠিক কিনা? এই জন্য সাবধান, ক্ষান্ত হও, শান্ত হও। জনপ্রিয়তার কথা বলো, তোমরা চিৎকার চেঁচামেচি করো, তোমাদের বক্তব্য শুনে তোমাদের সামনে শ্রোতারা হাসতে হাসতে শেষ হয়ে যায়। চোখ দিয়ে টের পাও না, দেখতে পাও না এগুলো, না মেজাজ নাই? আর আলেমের কথা শুনে লোকেরা কান্দে, চোখের পানি ফেলে, আর তোমার কথা শুনলে হাসে। তোমার কথা শুনলেই মানুষ বুঝতে পারে তুমি মদ্যপান করে এসছো, তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ নও। অযুবক ভাইরা আমার, উলামায়ে কেরাম সম্পর্কে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদারেরা মনে রেখো, আনুগত্য করবা আমি আল্লাহ, কথা মানবা আমার রাসূলের, কথা মানবা হুজুরদের, আলেমদের। সুবহানাল্লাহ। এটা আমি বললাম নাকি? কে বললেন? আল্লাহ বললেন শোনো, কার কথা মানবা? আতিউল্লাহ এক নাম্বার, আমি আল্লাহর কথা মানবা। ও আতিউর রাসূল, আমার রাসূলের কথা মানবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা হক্কানি আলেম যারা, তাদের কথা মানবে। আলেমদের কথা মান্য, কথার করা কে বলেছেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যে সমস্ত আলেমরা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আলেমদের প্রশংসা করে আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে এত চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, শোনো, আমি আল্লাহ ছাড়া যে কোনো ইলাহা নাই, এই সাক্ষী আমি নিজেই দেই। এই সাক্ষী আমার ফেরেশতারা দেয়, এই সাক্ষী আমার আলেমরা দেয়। কথা বলেন। আল্লাহ পাক বলেন সাক্ষী দেই আমি আল্লাহ, সাক্ষী দেয় আমার ফেরেশতারা, ও উলুল ইলমি, সাক্ষী দেয় যাদেরকে ইলম দান করা হয়েছে, আলেমরা। এর মানে আল্লাহ আলেমদের গুরুত্ব বুঝিয়ে বলছেন, শোনো, আলেমরা সাক্ষী দেয় আমি আল্লাহ এক।
ফেরেশতারা সাক্ষী দেয় আমি আল্লাহ এক। আলেমদের সাক্ষ্য আমি আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের মাঠে আলেমদের সম্মান এত বাড়িয়ে দেওয়া হবে, আলেমরা একা একা জান্নাতে যাবে না, দল বল নিয়ে বেহেশতে যাবে। এইজন্য আলেমদের সাথে ছিলেন, আলেমদের সাথে আছেন, ভবিষ্যতে আলেমদের সাথেই থাকতে চান কারা কারা? এটা কি এটা কি শুধু এখানেই দেখালেন নাকি বাস্তব জীবনেও থাকবে? ইনশাআল্লাহ বলতে হবে না? আল্লাহ কবুল করেন, চিল্লা করে আমিন। আল্লাহ পাক পরীক্ষা নেবেন আপনাকে, আপনাকেও নেবে, আমাকেও নেবে, কাউকে ছাড়া দেওয়া হবে না। যিনি ছোট ইমানদার তার পরীক্ষা ছোট, যে বড় ইমানদার তার পরীক্ষা বড়। সুবহানাল্লাহ। তার কারণটা শোনেন। আপনারা বলেন তো, আমাদের দেশের এই যে রাস্তাঘাটে অটো চলে, অটো, এই অটো চালাবার জন্য কি পরিমাণ ড্রাইভিং লাইসেন্স লাগে? লক্ষ লক্ষ টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স দিতে হয় নাকি? এরপরে বলেন প্রাইভেট কার চালাবার জন্য লাইসেন্সের প্রয়োজন আছে না? নেই? আছে। রিক্সা চালাবার জন্য লাগে নাকি? লাগে? লাগে না। এখন যিনি অটো চালান তার যদি অ্যাক্সিডেন্ট হয়, এর মাধ্যমে ছোটখাটো রিক্সা যিনি চালান, যদিও অটোর ব্যাপারে অনেক ধরনের কথা আছে, এ কথা বিশ্লেষণ করতে চাই না। রিক্সা যিনি চালান তিনি যদি সামান্য অ্যাক্সিডেন্ট করেন, হয়তো তার পা ছিলবে, হাঁটু ছিলবে, এ পর্যন্ত। কিন্তু প্রাইভেট কারওয়ালা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আরেকটু বেশি। এখন এতটুকু বোঝার পরে এবার বুঝেন, যিনি পাইলট বিমান চালান, এখন সেই ড্রাইভার কি পরিমাণ মজবুত হতে হয়, আরো কঠিন পরীক্ষা তাকে দিতে হবে, অনেক শিক্ষিত হতে হয় তাকে, অনেক এক্সপিরিয়েন্স থাকতে হয় তার। কেন? তার ঝুঁকিতে তার অ্যাক্সিডেন্ট হলে সেখানে লাশ পড়বে, শুধু লাশের পর লাশ পড়বে, ঠিক কিনা? এই জন্য যেহেতু ওর দাম বেশি, বেতনও অনেক বেশি, রিস্কও অনেক বেশি, ঝুঁকিও অনেক বেশি, এই জন্য পরীক্ষাটা রিক্সাওয়ালার মতো নাকি প্রাইভেট কারওয়ালার মতো না, তার পরীক্ষা অনেক হার্ড, অনেক কঠিন। এই এক্সাম্পল যদি বুঝে থাকেন তাহলে যার গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি, দুনিয়াতেই তার পরীক্ষা কঠিন বেশি, ঠিক কিনা? এখন যেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউস পাবে আর যেই ব্যক্তি সাধারণ জান্নাত পাবে, দুইজনের পরীক্ষা সমান হবে? কোনদিন সমান হবে না। যেই ব্যক্তি ফেরেশতাদের গুতানি খায় বেহেশতে যাবে, গুরজু খায় বেহেশতে যাবে, আর যে ব্যক্তি বিনা হিসেবে বেহেশতে যাবে, এই দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক বলছেন, হাসিবান নাস ওয়া ইউতরাকু, এমনি ছাড়বো আমি? তুমি যদি আমার নিকটতম হও, কঠিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, যার মর্যাদা বেশি তার পরীক্ষা তত বেশি কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, এরপরে নবীদের আমলের সাথে যার আমল যত বেশি মিশে যাবে তত বেশি কঠিন পরীক্ষা জমিনে তাকে দিতে হবে। মুনাফিকদের কোনো মার্কা নাই, ঠিক কি না? এগুলা সব জায়গায় চলে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এরা বাতিলদের সাথে গিয়ে কয় আমরা আপনার দলের লোক, ঠিক কি না? আবার হক পন্থী যারা তাদের কাছে গিয়ে বলে আর আমি তোমাদের দলের লোক। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, এই শ্রেণীর মানুষ যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে হারিয়ে যাবে। মনে রাখবেন, জীবনে যত বড় ঝুঁকি আসুক না কেন, হকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, কোরআন সুন্নাহর আদর্শিক দৃষ্টিভঙ্গির ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় হবে না। যুবক ভাইরা, আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলে দিতে চাই, গার্মেন্টসে যারা চাকরি করেন, অনেক ছেলেপেলারা এখানে আছেন, আমাকে ফোন দিয়ে এসেছে যে হুজুর অনেক দিন পর আজকে আপনার মাহফিল শুনতে যাব, দীর্ঘদিন হলো আপনার কণ্ঠ থেকে আমরা বয়ান শুনি না, আমরা বয়ান না শুনতে শুনতে আমরা তো একদম হারিয়ে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি।
অসংখ্য যুবকেরা এখানে এসছে, গার্মেন্টসের শ্রমিক ভাইরা, হৃদয় ভরা ভালোবাসা আপনাদের জন্য। সারাদিন পরিশ্রম করে কষ্ট করে বিশ্রাম নেওয়ার সময় ছিল, তখন তারা বিশ্রাম না নিয়ে কোরআনের ময়দানে হাজার হাজার মানুষ জমা হয়েছে। আমার দিল থেকে তো দোয়া আসে আপনাদের জন্য। কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ পাক কাফেলা তৈরি করে আলেমদের সাথে জান্নাতে পৌঁছায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের জন্য কঠিন কোনো আমল নাই, খুব সহজ আমল। 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের আগে মানুষেরা নামাজ নিয়ে অবহেলা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায়, ফিতনার জামানায় নামাজ নিয়ে অবহেলা হবে। এই কথা বলার পরে হুজুর বললেন, নামাজ নিয়ে ডাকাতি হবে। কি হবে? সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন। কেন অবাক হলেন শুনেন। নবীর জামানায় নামাজ পড়ে না এমন একজন মুসলমান ছিল না। সুবহানাল্লাহ বলবেন। কারণ নামাজ পড়তে মুসলমান, নামাজ ছাড়তো কাফের। এই ছিল মানদণ্ড হুজুরের জামানায়। মুনাফিক যারা, তারাও জামাতে নামাজ পড়তো। তাহলে সেই জামানায় রাসূল যখন বললেন যে একসময় মুসলমানরা নামাজ নিয়ে ডাকাতি করবে, নামাজ ছেড়ে দেবে, সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন। এই কেমন কথা? মুসলমান আবার নামাজ পড়বে না? এখন বর্তমান জামানায় একজন সাহাবীকে যদি আল্লাহ জিন্দা করতেন আর বলতেন বাংলাদেশে যায় একটু দেখে আস, কি বলেন আপনারা? সাহাবায়ে কেরামের সেই মনের অবাক বিস্ময়ের প্রশ্ন তাদের হল হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? তারা বাংলাদেশে এসে দেখতেন গরু খাওয়া মুসলমানের অভাব নাই, গরু খাওয়া মুসলমানের অভাব নাই, দাবিতে আশেকের রাসূলের অভাব নাই, সিন্নি খাওয়া আশেকের অভাব নাই, সুবিধার আশেকের অভাব নাই। কিন্তু রাসূলের সাথে বিয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এমন আশেকের অভাব। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, নামাজ নিয়ে যেহেতু শেষ জামানায় অবহেলা হবে, রাসূল বলেছেন। হুজুর বলেন এমন কঠিন অবস্থা হবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন হয়ে ঘুম থেকে উঠবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এমন ফিতনা, কত কঠিন ফিতনা আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ফিতনা স্পর্শ করার কোনো সুযোগ নাই, সেই নবী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন। 4টা দোয়া করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আ'ওয়ারিল কাযযাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, আল্লাহ কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। একটুখানি ভাবে যে নবীজির গায়ে সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের আধারে দিনের আলোতে কোন সগীরা কবিরা কোন প্রকার গুণে স্পর্শ করে নাই, সেই নবী এই দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করতেন। আয় আল্লাহ, কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। ওই ফিতনা, যেই ফিতনা কিছুদিন পরে আসতেছে, কিয়ামতের আগে ফিতনার জামানা চলে আসবে, ওই ফিতনা প্রকাশ্য এবং গোপন সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল আ'ওয়ারিল কাযযাব, কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ও যুবক ভাইরা আমার, তাহলে সেই ফিতনার জামানা সম্ভবত এটা হতেও পারে, অথবা ফিতনার জামানার খুব নিকটবর্তী আমরা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খুব নিকটবর্তী আমরা। আমাদের সমাজে নামাজ ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা চলছে, পর্দা ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা চলছে। রাসূল বলেছেন, এই মুসলমানেরা যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে। কি বলেন আপনার সমাজে বাস্তবতা আছে না নাই? যাকাত আদায় করাটাকে মুসলমান জরিমানা মনে করবে। আজকে কয়জন মুসলমান যাকাত দিচ্ছে? যাকাত
এর কোনো মূল্যই মুসলমানদের কাছে নাই। মূর্খতা ছড়ায় যাবে, ইলমটাকে উঠে নেওয়া হবে, মূর্খতা চতুর্দিকে ছড়িয়ে যাবে, মূর্খতা এমন ভাবে ছড়িয়ে যাবে আজকে অবাক বিস্ময় আমি তাকে ওই যখন দেখতে পাই সমাজের মধ্যে এখন টকশোতে আলোচনা হয় যে আলেম কাকে বলে, আলেম নিয়ে প্রশ্ন। এর মানে জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, সেও নিজেকে আলেম দাবি করে। এই জামানায় একটুখানি ভাবেন আপনারা, তাকে যদি আপনি কোরআন শরীফটা বলেন যে আপনি একটু দেখে পড়েন, সে পড়তে পারবে না। বাংলা ছাড়া কোরআন দেখেও পড়তে পারবে না। সে আলেমের সাথে বিতর্ক করে যে আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী, অতএব আমিও জ্ঞানী, আপনিও জ্ঞানী, আপনিও আলেম, আমিও আলেম। ওই সমস্ত আলেমদেরকে ইদানিং আপনারা মসজিদে দায়িত্ব দিবেন খুতবা দেওয়ার জন্য। কথা বলতে হবে, যাদের এত আলেম দাবি করতে মনে চায় এখন থেকে ওদেরকে ধরে নিয়ে এসে মসজিদের মিম্বারে বসাই দেবেন, বলবেন আপনি একটু নামাজ পড়ান। কিন্তু ভাগ্য তাদের এত খারাপ হবে, ছোটবেলায় আমরা দেখেছি গ্রামগঞ্জে এই কাঁচা মসজিদ, আপনার বেড়া দিয়ে বেড়া দেওয়া, বাঁশ দেওয়া, এগুলা না হয় ভেঙে চলে যাওয়ার একটা রাস্তা ছিল। বর্তমান যে টাইলস লাগানো হয়েছে এখানে পালানোর রাস্তা নাই। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? এরাই কিন্তু আবার সুযোগ পেলে আলেমদেরকে নসিহত শোনায় যে হুজুর এইগুলো বলবেন। খুব দুঃখ লাগে মনে যে আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছেন, আপনাকে কাকে কি পরামর্শ শোনাচ্ছেন? যিনি বয়ান করবেন তিনি তো এই কোরআন থেকে হাদিস থেকে রিসার্চ করে বর্তমান জামানার কোন সত্য দরকার তিনি কোরআন সুন্নাহ থেকে সেটা গবেষণা করে বের করবেন। আপনি তো কোরআন জানেন না। তিনি বলেন যে ওয়াজ করেন ভালো, কিন্তু ধর্মের অপব্যাখ্যা করেন না। ব্যাখ্যা কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক বুঝার জন্য যে যোগ্যতা দরকার, জাহেলদের তো সেই যোগ্যতা নাই। ওরা আমাদেরকে সবক শোনায়, ধর্মের অপব্যাখ্যা দিয়েন না। আমি বলবো কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক ব্যাখ্যা করার জন্য বড় বড় মুফতি মুহাদ্দিসের প্রয়োজন আছে না নাই? মুহাক্কিক আলেমের প্রয়োজন। অতএব সাবধান সাবধান। আমি সকল যুবক ভাইদেরকে বলবো, ফিতনার জামানা, এই ফিতনার সময়ে নিজের ঈমান নিয়ে বাঁচতে হবে। নবীজি বলেন ঈমান রক্ষা করা এত সহজ ব্যাপার নয়। শোনো, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি। মানুষের জীবনে অচিরে এমন সময় চলে আসতেছে নিজের ঈমানের উপর, দ্বীনের উপর অবিচল থাকা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ হাতের মধ্যে ধারণ করার নামান্তর। এত সহজ কথা নয়, এত সহজে বেহেশতে যাওয়া যাবে না। হুজুরে হাদিয়া দিবেন 500 টাকা, সুদের ব্যবসা করে মাহফিলে আসছে, খুব গরম, আর মনে মনে স্বপ্ন দেখতেছে মাহফিলে গিয়ে আজকে মারহাবা সবচেয়ে বড়টা আমি নেব। আছে না নাই? মনে মনে স্বপ্ন দেখে সুদ খাইতে অসুবিধা কি? রিকশাওয়ালার কাছ থেকে চান্দা নেইতে অসুবিধাটা কি? আমি তো মাহফিলে যাব, সবচাইতে বড় মারহাবাটা হুজুর আমারই দেবে, আর আমার 14 গোষ্ঠীকে হুজুর জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। আছে না নাই? যদি বলতে হবে আছে। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু লোকেরা সুদখুরকে জান্নাতে ঢুকাইয়া এমন ভাবে ঢুকাচ্ছে আর বের করছে, ঢুকাচ্ছে আর বের করতেছে। এদের দোয়া দেখলে মনে হয় জান্নাতের ঠিকাদারি আল্লাহ মনে হয় উড়িয়ে দিয়েছে। এত সহজ নয় ভাইরা আমার, সাবধান ও যুবক ভাইরা। যেহেতু শেষ জামানা, ঈমান রক্ষা করা অগ্নিস্ফুলিঙ্গ হাতের মধ্যে ধরে রাখার মতো হয়ে যাবে। যত কষ্টই হোক না কেন আমার নামাজ কাজা হবে না, যত কষ্টই হোক না কেন আমার স্ত্রীর পর্দাও ছুটে যাবে না, যত কষ্ট হোক না কেন আমি সুদের ব্যবসার সাথে জড়াবো না, যত কষ্টই হোক না কেন আমি মানুষের সাথে প্রতারণা করব না, কারণ মৃত্যু আমার জন্য অবধারিত। ঠিক কিনা? কোন সময় মৃত্যু হয় কেউ বলতে পারবে না, কোন সময় আমার ডাক চলে আসে কেউ বলতে পারবে না। যে সন্তানের জন্য আজকে আপনি সুদ খান, ঘুষ খান, একটুখানি বিবেক দিয়ে চিন্তা করেন, এই সম্পদ রেখে যদি আপনি মারা যান, আপনার সন্তান দুনিয়াতে আপনার সম্পদের ভাগই নেবে, কিন্তু ফেরেশতাদের পিটারির ভাগ আপনার সন্তানকে জিজ্ঞেস করেন নেবে কিনা। ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, একান্ত আমার
ছেলেকে আপনি আলাদা একটা রুমে ডাকবেন, মেয়েকে আপনি আলাদা একটা রুমে ডাকবেন, বলবেন বাবা আমি তো সরকারি বড় অফিসার, বেতন পাই 20,000 টাকা, উপরি ইনকাম 40,000। নাই নাই নাই। বেতন কত? 20,000। চাকরি নেওয়ার সময় ঘুষ দিচ্ছেন কত? 30 লাখ। 20,000 টাকা স্কেলের চাকরির জন্য 30 লক্ষ টাকা ঘুষ? কার কি বলেন? 30 লাখ টাকা তো আমার 1 মাসের ইনকাম। কি ব্যাপার? কি কঠিন কথা এটা। কয়েকজন ইনভেস্ট করেছে, এটা কোনো ব্যাপার নয়। আমার এক মুসল্লি, আমার অত্যন্ত মহব্বতের, বাড়ি যশোরে, তিনি ভালো একজন শিক্ষিত মানুষ। আমার কাছে একদিন এসে খুব দুঃখ প্রকাশ করলেন, হুজুর আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, সব বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি এক জায়গায় চাকরি জবের জন্য ইন্টারভিউ দিলাম, সেখানে ভাইবা বোর্ড আমি সবকিছুতে আমি পাস করেছি। ভাইবাতে যখন গিয়েছি যাওয়ার সময় সব সেখানেও আমি পাস, 1 নাম্বার হয়েছি। 1 2 3 তিনজন ব্যক্তি, এর মধ্যে নেবে একজন, সিরিয়ালে 3 জন, আমি হলাম ফার্স্ট। তখন যিনি পরীক্ষণ নিয়ন্ত্রক যিনি, তিনি আমাকে কানে কানে বললেন, শোনো তুমি তো এখানে ফার্স্ট হয়েছে, তুমি কি চাকরি নিতে চাও? বলে স্যার এত কষ্ট করলাম, লেখাপড়া করলাম, ইন্টারভিউ তো দিলাম চাকরি নেওয়ার জন্য। যত নাম্বারই পাও না কেন, 15 লাখ না দিলে কিন্তু কাজ হবে না। নাম্বার যতই পাও, 15 লাখ না দিলে কাজ হবে না। তিনি বললেন, হুজুর এই 15 লাখ টাকা আমি দেবো কোথায়? আমার তো দেওয়ার সামর্থ্য থাকতে হবে। শেষ পর্যন্ত যে লোকটা 2 নাম্বার হয়েছে, অ্যান্সার ঠিক মতো দিতেও পারে না। কিছুদিন পরে শুনলাম চাকরিটা ওর হয়ে গেছে। আমি পিছিয়ে পড়লাম। ভাইরা, যারা এইরকম করে ঘুষ নিচ্ছেন, আমি তাদেরকে আমি বলবো না সবাই খারাপ। ভালো অফিসার আছে না নাই? নামাজি আছে না নাই? আপনি বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ঈমান দান করেন, জোরে কোন আমিন। আমাদের গাজীপুরের বর্তমান মেট্রোপলিটনের যিনি পুলিশ আপনার কমিশনার লুৎফুর কবির সাহেব, আমি তার সাথে পার্সোনাল একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম। মওলানা আব্দুল হান্নান বিলালী সাহেব তিনিও বসে আছেন। এত নামাজি মানুষ, নামাজি জন্য আলাদা জায়গা আছে। আমি তার কাছে সম্ভবত 30 থেকে 40 মিনিট ছিলাম। এই 30-40 মিনিটে তিনি আমার সাথে যতক্ষণ কথা বলেছেন, কুরআনের আয়াতের তরজমা দিয়ে কথা বলেছেন। বিস্ময়কর, আপনি অবাক হবেন। আমি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই যে বললেন এতগুলো আয়াতের তরজমা, আমি তো হাফেজ কোরআন এবং মুফাসসির তাফসীর করি বিদায় আমার সব আয়াতগুলো চোখের সামনে ভাসতেছে। উনি আয়াতটা বলতে পারে না, কিন্তু তরজমা 100% সঠিক বলে। কাপাসিয়ার দাওয়ানার হযরত তিনিও ছিলেন পাশে। আমরা খুব অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম আপনি এগুলো কোথায় পড়াশোনা করলেন? তিনি বলেন আমি ব্যক্তিগত স্টাডি করি। একজন পুলিশ কমিশনার হয়ে কোরআন সুন্নাহর যদি এত গবেষণা করতে পারে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক সময় আদায় করতে পারে, তাহলে সরকারি বড় বড় দায়িত্ব করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে নিজের পরকালকে ঠিক রাখছে এমন সচ্চা ইমানদার দায়িত্বশীল অফিসাররাও দেশে আছে না? আবার পক্ষান্তরে 15 লাখ না দিলেও ছাড়বেন, আছে না? নাই? এমনও আছে। আমি তাদেরকে বলবো যারা এই পদে 15 লাখ না দিলে একজন সত্যিকার অফিসার হবে, বাদ দিলেন, তাকে আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, আপনি রাতের বেলায় ঘুমানোর আগে নিজের বড় ছেলেকে ডাকবেন, মেয়েটাকে আলাদা ডাকবেন, বউকে আলাদা রুমে ডাকবেন, 3 রুমে 3 জনকে নিয়ে কানে কানে না সরাসরি সামনাসামনি বসে বলবেন, শোনো তোমাদেরকে ফ্ল্যাট করে দেওয়ার জন্য, বিল্ডিং করে দেওয়ার জন্য আমি ঘুষের টাকা নিয়েছি আজকে 15 লাখ, অমুকের কাছে থেকে নিয়েছি 20 লাখ, অমুকের কাছ থেকে নিলাম 50 লাখ, এই সম্পদ তো আমি ভোগ করে যেতে পারবো না। তাহলে তোমাদের জন্য এত কষ্ট করলাম, মিথ্যা কথা বললাম, ধান্দাবাজি করলাম, মেহেরবানি করে একটুখানি বলো ফেরেশতাদের কিছুটা মাইরের ভাগ তুমি দিবা কিনা? কি বলেন আপনারা?
এই কথাটা যদি আপনি বলেন, আপনার ছেলে বলবেন বাবা অসুবিধা নাই, কিছু পিঠা নিয়ে আমিও নেব। কি বলবে? আরো জোরে বলেন, বলবে না? এটা বলবে না, বলবে বাবা তোমার পিঠা নিয়ে তুমি খাও। তোমাকে বলছে নাকি ঘুষ খাইতে? তাহলে আপনি কার জন্য এই দিবা স্বপ্ন দেখছেন? কার জন্য এই সুখের সংসারের মধ্যে আগুন জ্বালাচ্ছেন? কার জন্য হারামের মধ্যে হাত ঢুকাই দিচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, পিতা মাতার দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। পিতা মাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য বাবা মা যাদের বেঁচে আছে প্রত্যেকটা মানুষ জীবনের জন্য পণ করবেন, আমার জীবনের চাইতে বাপ মার জীবনের প্রাধান্য দিব বেশি। রাজি আছে? আপনাদেরকে নতুন করে এই সবক আমি কেন দিলাম শোনেন। গত পরশুদিন আর টেলিভিশনের একটা সংবাদ দেখলাম, সম্ভবত মানিকগঞ্জের দিকে একজন বৃদ্ধা মহিলা, 100 বছর ঊর্ধ্বে তার বয়স, 8 জন ছেলে মেয়ে, 6টা ছেলে 2টা মেয়ে। এই ছেলেদের মধ্যে ডাক্তারও আছে। চিন্তা করেন, ছেলেদের মধ্যে ডাক্তার আছে, ছেলেদের মধ্যে আরো নামি দামি পুষ্টের দায়িত্বশীলরা আছে। 8 জন সন্তানের জননী, সন্তানরা রাস্তায় ফেলে দিয়েছে বৃদ্ধা মাকে। ভরণ পোষণের দায়িত্ব কেউ নেই। জেলা প্রশাসক বলছে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হয়, কর্তৃপক্ষ যদি আমাদেরকে বলে, তাহলে এই সন্তানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। 100 বছরের ঊর্ধ্বের মাকে কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের শিক্ষা, কিসের তোমার টাকা, কিসের তোমার ফ্ল্যাট? তোমার মায়ের ছোট্ট পেটের মধ্যে তোমার এত বড় দেহটা আল্লাহ পাক জায়গা করে দিয়েছিলেন, আর তোমার বিশাল ফ্ল্যাটের মধ্যে মায়ের জন্য ছোট্ট একটা রুম হয় না? তোমার তো লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? যে মুসলমান কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু সেই ইনকাম মা ভোগ করতে পারে না, বাবা ভোগ করতে পারে না। কিসের টাকা, কার জন্য করেন? কুরআনে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি লোকেরা তো জানতে চায় কি খরচ করবে, কোথায় খরচ করবে, আপনি বলেন ফালিল ওয়ালিদাইনি, 1 নাম্বার তোর বাপ মার পেছনে খরচ কর। সুবহানাল্লাহ। আমার উপার্জিত টাকা সবার আগে কোথায় ব্যয় হবে? সবার আগে পিতা মাতার পেছনে ব্যয় হবে। একজন সাহাবী এসে রাসূলের কাছে নালিশ করলেন, হে রাসূল, আমার বাবা আমার সম্পদ আমার পারমিশন ছাড়াই খরচ করে। বাবার বিরুদ্ধে সন্তান এসে হুজুরের কাছে নালিশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ আমার টাকা আমার পারমিশন ছাড়াই ভাঙে, কাজটা ঠিক হইল? রাসূল বলেন, বেটা আনতা ওয়া মালুকা লি আবিকা, শুধু তোর সম্পদ নয়, তুই এবং তোর সম্পদ সবগুলো তোর বাবা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, হুজুর বলেন আনতা ওয়া মালুকা লি আবি, তুমি এবং তোমার বাবা দুজনে মিলে এই সম্পদ সহ তোমার বাবা, তোমার বাবা যা ইচ্ছা তাই করবে। সুবহানাল্লাহ। আর সেই বাপমার জায়গা হয় না ফ্ল্যাটে, সেই বাপমার জায়গা হয় না আপনার ইনকামে। কিসের ইনকাম করেন আপনি? কিসের বড়লোক? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বাপমার দোয়া কিন্তু কবুল হয়ে যায়। দুআউল ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া আল্লাহর কাছে কবুল। নবীজি বলেছেন, কেউ যদি চায় কামাই রুজির মধ্যে ভরপুর বরকত হোক, সে যেন বাপ মার খেদমত করে। রাজি আছেন? জি ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে সামনে শীত আসছে, শীত, এই শীত আসার পরে সবচেয়ে দামি সুন্দর কম্বল মায়ের জন্য কিনবেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সবচেয়ে সুন্দর ল্যাপটা মায়ের জন্য কিনে দিবেন। আমি এই কথাটা কেন বললাম শোনেন। আমি আমার ছোট্ট এই জীবনে আমি বহু দেখেছি,
বাবা মা যখন বুড়ো হয়ে গিয়েছে তখন সন্তানেরা বাবা মাকে দামি বিছানায় শোয়ায় না, ভালো একটা চাদর দেয় না। কি বলে জানেন? বলে বুড়া মানুষ তো ওই পানের পিক টিক ফেলে নষ্ট করে ফেলে, এই জন্য ওনাকে সবচেয়ে রিজেক্ট কম্বল, রিজেক্ট তেনা ওনার ঘরে থাকে। দেখবেন বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, তাদের ঘরে অনেক সময় দুর্গন্ধে ঢুকাও যায় না, ঠিক কিনা? আমি নাম বলবো না, এই গাজীপুরের বহুত বড় লোকের বাসায় আমি গিয়েছি, বাংলাদেশের বহুত বড় লোকের বাসায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি তাদের বাবা মার রুমে ঢুকে উপলব্ধি করতে পেরেছি সে বড়লোক হতে পেরেছে কিন্তু মানুষ হতে পারে না। নিজের বেডরুমে ঢুকলে সুঘ্রাণে খুশবু বের হচ্ছে তার বিছানা থেকে, তার চাদর থেকে। মায়ের রুমে ঢুকা যায় না দুর্গন্ধে, বাবার রুমে ঢুকা যায় না দুর্গন্ধে। এই রুমটা পরিষ্কার নাই, এই রুমটা ঝাড়ু নাই, এই রুমের দেখাশোনা করার লোক নাই। এই অবহেলা বাপ মাদের কে করছে সেই মুসলমান, যে মুসলমানকে আল্লাহ বলেছেন বেটা আমি আল্লাহর পরে তোর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাবা মার সেবা করা। সামনে শীতের সময় সবচেয়ে সুন্দর কম্বল কার জন্য? সবাই বলতে হবে সবচেয়ে সুন্দর ল্যাপটা কার জন্য? মা বাবার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ? মা বাবার রুমে দুর্গন্ধ থাকবে? মায়ের জুতা সুতা করতে কি কষ্ট হবে আপনাদের? মায়ের কাপড় ধুতে কষ্ট হবে? কষ্ট হচ্ছে না আপনাদের? ছোট্ট একটা ঘটনা শোনায়। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তি তোমরা পৃথিবীতে আসার আগে তিন ব্যক্তি দূরে যাচ্ছিল সফরে, অনেক লম্বা ঘটনা, একটা কথা বলে শেষ করবো, অনেক লম্বা কথা। রাতের আধারে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল। বড় একটা পাথরের টুকরা এসে গর্তের মুখটা যখন আটকায় গিয়েছিল, তিনজন ব্যক্তি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ পাক উদ্ধার করেছিলেন। এদের মধ্যে একজন বলেছিল, আল্লাহ আমি ক্ষেত খামারে কাজ করি, বাড়িতে যখন ফিরি আমার বৃদ্ধা মায়ের মুখে খাবার যতক্ষণ তুলে না দেই আমি আমার সন্তানদেরকেও খাবার দেই না। একদিন আমি বাড়ি ফিরলাম, গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, কিন্তু আমার সন্তানরা ঘুমায় না। আমার সন্তানরা আমার পায়ের কাছে এসে কান্না শুরু করলো, বাবা খাবার দাও। কিন্তু আমি নাছরবান্দা, মায়ের মুখে খাবার তুলে দেওয়ার আগে সন্তানদেরকে দিলাম না। আমার সন্তানরা কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমায় যায়। সকালবেলা মায়ের যখন ঘুম ভাঙে, মায়ের মুখে খাবার আগে তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আমি যে আমার মাকে এত প্রাধান্য দিলাম, এটা যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে গর্তের মুখ থেকে বিরাট পাথরের টুকরাকে আল্লাহ পাক দূরে সরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে এই ঘটনা থেকে ছোট্ট মেসেজটা দিতে চেয়েছি, বাবা মার সেবা করলে, বাবা মার খেদমত করলে শুধু পরকালে জান্নাত পাবেন, আমরা পরকালে বিনিময় পাবো তা নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদের সম্মান দেবেন। আর দুনিয়াতে যদি আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই, আল্লাহ পিতা মাতার সেবার ওসিলায় দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। এই জন্য সামনে রমজানুল মুবারক, সামনে শীত আসতেছে, এই শীতের সময় সবচেয়ে দামি সুন্দর কম্বলটা কার জন্য বরাদ্দ? জোরে বলতে হবে। বিদেশ থেকে ছেলেরা কম্বল পাঠায়। এখন এই ফর্মুলাটা কিছুটা কমেছে, কারণ এখন তো চায়না কম্বল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এখন কমে গেছে এটা। আমি ছোটবেলা দেখেছি বিদেশ থেকে কম্বল, এটা কম্পালসারি, কম্বলটা থাকতো। কম্বলে গায়ে লেখা থাকে এটা শ্বশুরের কম্বল, এটা শাশুড়ির জন্য, এটা খালা শাশুড়ি, এটা বউ, এটা সন্তান, এটা নিয়ে এটা ছেলে। কিন্তু বাবা মার নামে বরাদ্দ খুব কমই থাকতো, ঠিক কিনা? এর অর্থ এই নয় যে তাহলে কি শ্বশুর শাশুড়ি সম্মানের পাত্র নয়, অবশ্যই সম্মানের পাত্র। শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই আপনার কাছে মহা সম্মানিত ব্যক্তি,
কিন্তু মনে রাখবেন, পিতামাতার সাথে কম্পেয়ার করলে, আপনার পিতামাতার সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে সম্মানের দিক থেকে শত সহস্র গুণ সম্মান আপনার বাবা মার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ঠিক কি? অতএব ব্যালেন্স করতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। শ্রমিক ভাইরা কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আমার সকল ভাইদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এক নাম্বার। দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও প্রিয় যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, শোনেন, আল্লাহর নবী বলেন, যে মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, সে মুসাফির কিবলার দিকে দাঁড়িয়ে এক মুসাফির আল্লাহকে বলছে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করো, কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমা করছেন না। তার কারণটা শোনেন, কিবলামুখী হয়েছে, সুন্নত আদায় করেছে, মুসাফির হয়েছে, দোয়া কবুল হওয়ার আমল হয়েছে, গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থা সব ঠিক আছে, উস্কো খুস্কো চুল সেটাও ঠিক আছে, কিন্তু আসল জায়গায় ঠিক নাই, সেটা হচ্ছে ইনকাম হারাম। ইনকাম হারাম। ঘুষ নিয়েছে, সুদ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের পেটে লাথি মেরেছে, অথবা খাদ্যে ভেজাল দিয়েছে, ওজনে কম দিয়েছে, নেওয়ার সময় পরিপূর্ণ নিয়েছে, দেওয়ার সময় কম দিয়েছে। ধান্দাবাজি আছে না নাই? মিষ্টি বিক্রি করে মিষ্টির প্যাকেট 250 গ্রাম বানাইছে। কেমন মুসলমান চিন্তা করেছেন? ফল বিক্রি করে ফলের প্যাকেটের ওজন 250 গ্রাম, মিষ্টির প্যাকেটের ওজন 250 গ্রাম। র‍্যাব গিয়ে গ্রেফতার করেছে, ধরেছে। মানুষ কি করে এত ধান্দাবাজ হতে পারে? এত প্রতারক মুসলমান কি করে হতে পারে? যে মুসলমানদের সবচেয়ে সততা, ইনসাফ ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সে আদর্শ থেকে আমরা কত দূরে সরে এসেছি। যুবক ভাইরা, আখিরি জামানা, শেষ জামানা, আমার খবরে কেউ যাবে না, আমার পিটানির ভাগ আমার ছেলেও নেবে না, আমার মেয়েও নেবে না। সুতরাং সুদ, ঘুষ গ্রহণ করার আগে সাবধান, সাবধান, সাবধান। ঠিক কিনা? খুব সাবধান। সেজদা কার জন্য দেই? জোরে আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। সুতরাং যে আল্লাহর জন্য আমি নামাজ পড়লাম, সিজদা দিলাম, আমার গায়ে যেন হারামের একটা টাকাও না থাকে, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে করো আমিন। সুদের ব্যবসায় জড়িত হব? জোরে বলতে হবে। মানুষকে ধোঁকা দেব? ফলের প্যাকেট 250 গ্রাম বানাবো? না, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমার মা বোনদেরকে আল্লাহ পাক পর্দানিশীন বানান। জোরে কোন আমিন। যত ভাইরা এসছেন, ওয়াজ নসিহত বাড়িতেও নিয়ে যেতে হবে। নিজের আমল করলাম, সব করলাম, নিজের বউরে পর্দা করাইলাম না, মেয়েটাকে পর্দা করালাম না। এই ফিতনার জামানা। কেমন ফিতনা? আমি আগেই বলেছি, পাগলিকে বাটি মেলে ছাড়া না। ঠিক কিনা? কত কঠিন সময় চলছে। পাগলিকে ধর্ষণ করে সুযোগ পেলে এই জামানায় লোকেরা সেই জায়গায় যদি আপনার সুস্থ মেয়েটাকে পায়, তাহলে এমনি ছেড়ে দেবে নাকি? না, ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। এই জন্য নিজের সেফটি, নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। কোনো পাগল তার দামি গহনা রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়ায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। দেখতে চকচক করে, গোল্ডেন নয়, ইমিটেশন। হাতের মধ্যে চেন বিক্রি হচ্ছে, হাজার হাজার মানুষের সামনে ঘুরতেছে, কেউ নেয় না। 5 টাকা 10 টাকা চেন বিক্রি হয়, নেয় না কেউ। কানের মধ্যে ছোট্ট একটা দুল পড়েছে, চান্স পেলে কানসও টান দিয়েছে রে। মানেটা এর মানে এটা মূল্যবান, এটাকে অনেক সেফ রাখতে হয়। আমার মনে আছে ঢাকা যাওয়ার পথে টঙ্গী পার হওয়ার পরে আব্দুল্লাহপুর যে ব্রিজটা, কিছুদিন আগের কথা, করোনা তখন চলমান, ওই সময় গাড়ি মোটামুটি চলছে।
ঢাকা যাচ্ছিলাম জুমা পড়াতে, তো তখন বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টি হচ্ছে, ব্রিজের উপরে গাড়ি দাঁড়িয়েছে, ঠিক একটুখানি সামনে মানুষ মোবাইলে ফোনে বাসে বসে কথা বলছে, এক ছেলে দৌড়ে বাসের মধ্যে হাত ঢুকাই দিয়েছে পেছন থেকে। আমরা দেখতেছিলাম, কিন্তু অবস্থা এখানে নামার মতো কোনো সিচুয়েশন নাই। ওরাও জানে এমন জায়গায় টান দিয়েছি ধরার কোনো লোক নাই। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চেয়েছি, ওই জায়গায় ড্রাইভাররা গেলে কি বলে, ড্রাইভাররা বলে যে সবাই গ্লাস সাবধান রাখবেন, কারণ এখান থেকে ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। তখন নিজের সেফটি, নিজের নিরাপত্তা নিজেকে গ্রহণ করতে হয়। কক্সবাজারে পাগলি গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করার মাধ্যমে গোটা জাতিকে একটা মেসেজ দিয়েছে যে এই সমাজে মানুষ রূপ ধারণকারী এমন জানোয়ারেরা আছে, পাগলদেরকেও ধর্ষণ করতে ছাড়ে না। অতএব হে সুস্থ নারীরা, আল্লাহর কোরআন যে তোমাদেরকে যে বিধান দিয়েছে তার বাহিরে গেলে তোমাদেরকে ধর্ষিত হতে হবে, অপমানিত হতে হবে, তোমাদেরকে লাঞ্ছিত এবং বেইজ্জত হতে হবে। সুতরাং তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত সুশীলদের কথায় নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে পর্দাহীন ভাবে রাস্তায় বের হতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি বলতো আমি রাজি আছেন ইনশাআল্লাহ। আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার মাকে পর্দাহীন ভাবে রাস্তা ঘর থেকে বের হতে দেব না। রাজি আছেন কার কার? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আরো চিল্লায় বলেন আমিন। হাত নামান। ফরজ আইন আমার মা বোনদেরকে পর্দা করানো। সুতরাং আমার মায়েদের জন্য, বোনদের জন্য পর্দা করানোর ব্যবস্থা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন।